হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো। ইটস ইউর নুসি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। So I have a very excited news to share with you guys, which is I'm going to Denmark. Wow! So I've got my visa yesterday, which was Thursday, and আমার ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে। এটা হচ্ছে নেক্সট সানডেতে। সো আমার হাতে আর মাত্র 1 উইক টাইম আছে সব কিছু করার। সো এই 1 উইকের ভিতরে আই হ্যাভ টু ডান মাই শপিং, আই হ্যাভ টু মিট আপ উইথ মাই রিলেটিভস। আমার সার্টিফিকেট তুলতে হবে, সার্টিফিকেট তোলা হয়নি এখনও। আমি অনেক লেজি, মানে আমার সব কিছু করতে হবে একদম লাস্ট মোমেন্টে এসে। আমার অনেক কাজ আই ডোন্ট নো কতটুকু করতে পারবো। আমার ইচ্ছা ছিল আমি মানে সব কিছু রেকর্ড করবো অ্যান্ড আইল শেয়ার with you guys, but I'll try my best to keep you guys with me throughout my journey and take you with me to Denmark. So আজকের ব্লগটা হবে all about my journey from Bangladesh to Denmark. So without any further ado, let's start the video. যেদিন আমার ফ্লাইট ছিল ওই দিনও আমার কিছু কাজ ছিল, তাই আমার বের হতে লেট হয়ে গিয়েছিল। আমার বের হওয়ার কথা ছিল 5টায়, কিন্তু বেরোতে আমার 6টা বেজে গেছিলো। আর ওই দিন রাস্তায় এত বেশি জ্যাম ছিল যে আমি এয়ারপোর্টে পৌঁছেছি 8:30 বাজে। আমার ফ্লাইট ছিল 10টায়। সো খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর এই ক্লিপগুলো নিয়েছিল আমার আব্বু, কারণ কোনো কিছু ভিডিও করার মতো অবস্থায় আমি ছিলাম না। আমি এত বেশি ওভারওয়েলম ছিলাম। আমি কখনো চিন্তাও করিনি যে নিজের কাছের মানুষদের ছেড়ে আসা এত বেশি কষ্টের হতে পারে। এই প্লেন জার্নিটা ছিল আমার লাইফের ফার্স্ট প্লেন জার্নি। সো সব কিছু আমার কাছে নতুন ছিল। আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, এক্সাইটেড ছিলাম, একটা মিক্সড ফিলিংস ছিল। আসলে এটা বলে বোঝানো সম্ভব না। যেরকম সিচুয়েশন ফেস করেছে সেই জানবে। সো ফ্লাইটে প্রথমেই ওরা একটা ড্রিঙ্ক সার্ভ করে। আমি নিয়েছিলাম অ্যাপেল জুস, বিকজ আই লাভ অ্যাপেল জুস। দেন 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই ওরা ডিনারটা সার্ভ করে দেয়। ডিনারের সাথে ডেজার্টও থাকে। সো এখানে ছিল বানানা, ব্রেড আর ছোট একটা কিউট একটা জ্যাম। ব্রেডটা অনেক সফট ছিল, জ্যামটাও মজা ছিল। আর ডিনার আইটেমে ওদের 2টা অপশন ছিল, একটা চিকেন নুডলস আর একটা হচ্ছে বিফ অ্যান্ড রাইস। আমি বিফ অ্যান্ড রাইস নিয়েছিলাম যেহেতু আমি ভাত অনেক পছন্দ করি। সাথে একটা ভেজিটেবলও দিয়েছিল। খাবার অনেক মজা ছিল, টু বি ভেরি অনেস্ট। সো ইয়া, আই এনজয়েড মাই মিল। খাওয়া শেষ করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, বিকজ আই ওয়াজ সুপার টায়ার্ড, বাট আই woke up with this serendipity. 'Cause I'm falling slowly in love with you. 오랫동안 기다려와 너를 봄이야. 가려진 옷 পেক এয়ারপোর্টটা এত বড় আর এত সুন্দর, কিন্তু এখানে মানুষ দেখলে মনে হয় না যে চায়নার পপুলেশন 140 কোটি। এয়ারপোর্টের মধ্যে মানুষ এতই কম।
এয়ারপোর্টের ভিতরটা একদম সুপার শপের মতো। এখানে জামা কাপড়ের দোকান থেকে শুরু করে জুতা, ব্যাগ, খাবার, এমনকি ড্রিঙ্কসের দোকান পর্যন্ত আছে। এখানে সবগুলোতে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল যে আমার মনে হচ্ছিল দেশ থেকে যেসব কাপড় নিয়ে আসছি আমি ওগুলা সব ফেলে দিয়ে এখান থেকে আবার নতুন করে শপিং করি। 사랑해 너를 매일 내게 하고 싶은 말 এখানে একটা গ্রুপ আই লাভ বেইজিং এর সাথে ছবি নিচ্ছিল। ওদেরকে দেখে আমার ফ্রেন্ডদের কথা মনে পড়ে যাচ্ছিল। 何时放发了笑，为应用抽象，喷执着，是过里之遥，似山般绝代风华，又像你漫天遥，插翅轻松无恙 ，feel fly 竟然胭脂花。 এয়ারপোর্টের এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। 星空沾满，目光所能灿烂，风风花满飘散，就是。 বেইজিং এয়ারপোর্টে পুরো 8 ঘন্টা লেওভারের পরে আমার সেকেন্ড ফ্লাইট ছিল 12:30টায়। প্লেনে ওঠার কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম বিকজ আমার শরীরটা অনেক খারাপ করেছিল। তো বেইজিং থেকে কোপেনহেগেনের ফ্লাইট ছিল 10 আওয়ার্সের। সো ওরা এখানে 2বার খাবার দিয়েছিল। সো ফার্স্ট টাইম আমি নিয়েছিলাম চিকেন অ্যান্ড রাইস, আর সেকেন্ড টাইম নিয়েছিলাম চিকেন নুডলস, আর সাথে ড্রিঙ্কস হিসেবে নিয়েছিলাম কোকা কোলা। এয়ারপোর্টের সবগুলোতে এত এত খাবার ছিল যে পুরাই মাথা নষ্ট অবস্থা। বাট যেহেতু আমি গরিব তাই চোখে কাপড় বেঁধে বুকে পাথর রেখে আমি সোজা এয়ারপোর্ট থেকে বাইরে চলে গেলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে ট্রেন স্টেশনে আসলাম। আমার 2টা ট্রেন চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে কোপেনহেগেন স্টেশন, আমার নেক্সট স্টেশন হচ্ছে ফ্রেডরিশিয়া, দেন ওখান থেকে কোল্ডিং। সো আমার টিকিটের সিট নাম্বার দেওয়া ছিল না, র্যান্ডম একটা জায়গায় বসছি। জাস্ট হোপ ফর এই সিটের মানে যেন কোনো মালিক না থাকে। এটা হচ্ছে সেকেন্ড স্টেশনটা, এটার নাম ফ্রেডরিশিয়া স্টেশন। এখান থেকে আমাকে আরেকটা ট্রেন নিতে হবে যেটা কোল্ডিং যায়। সো ওই ট্রেনের জন্য ওয়েট করতে হবে এখন। এখন এখানে রাত বাজতেছে 11টা, কেউ নাই, পুরা স্টেশন ফাঁকা, মনে হচ্ছে ভুতুরে কোনো স্টেশন। ওয়েটিং ফর দ্য নেক্সট ট্রেন। 1 ঘন্টা ওয়েট করা লাগবে। I don't know 1 ঘন্টা ধরে কি করব। Let's see. এটাই এখানকার শেষ ট্রেন।
এই জন্য মানুষ খুবই কম ছিল। পুরোটা ট্রেন দেখতে পাচ্ছ ফাঁকা, খুব কম মানুষ ছিল। এর ভিতরে আমরা 3 জন ছিলাম বাঙালি, আমি ছিলাম, একটা আপু ছিল আর একটা ভাইয়া ছিল। অ্যান্ড ফাইনালি 12 ঘন্টা জার্নি শেষে আই অ্যাম ইন কোলিং অ্যান্ড এখন বাসার দিকে যাচ্ছি। গাইস, একটা জিনিস দেখাই, ডেনমার্কেও ভাঙা রাস্তা আছে। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।